মর্নিং এভরিওয়ান, আমি রিঙ্কি আর তোমরা দেখছো কিন্তু শ্রী আগমনী ডেলি ব্লগ। আর কয়েক সেকেন্ডের মধ্যেই পুরী স্টেশনে আমরা নামবো। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করলাম। তো কথা বলে আমি ভিডিওটা বানাতে পারলাম না, কেননা এতটাই হাওয়া দিচ্ছিল, ভয়েস হয়তো ঠিক করে আসতো না। আর তার থেকে বেশি আমার খুব লজ্জা লাগছিল, ওখানে প্রচুর লোক দাঁড়িয়েছিল নামবে বলে। তো সেখানে আমি ক্যামেরা করছিলাম, ভিডিও করছিলাম, মানে সবাই কেমনভাবে দেখছিল একটা। এই জন্যই ভাবলাম যে যতই কষ্ট হোক পরে ভয়েস দিয়ে দেবো, এখন আর দেবো না। কেমন নিজেকেই কেমন একটা লাগছিল। তো যাই হোক, চলো এসে গেছি আমরা পুরীতে ফাইনালি। অনেক দিন থেকে ভাবছিলাম যাব, তো ফাইনালি এসে পৌঁছেই গেছি। যতক্ষণ না এবার সমুদ্রেতে নামতে পারছি ততক্ষণ যেন মনটা যেন কেমন করতে থাকে। তো চলো যাওয়া যাক এবার। কিরে, তোর কি নামার ইচ্ছা নেই? তুই যদি একদম পুরী স্টেশনে দাঁড়াবে তারপরে নামবি তাহলে আর কি হবে বল? হ্যাঁ, এটাই লাস্ট, এটাই। তোমাদের কি নামার ইচ্ছা নেই নাকি? তো আমরা সবাই মিলে প্ল্যাটফর্মে নেমে পড়েছি। যেহেতু আমরা 45 জন একসাথে ছিলাম, সবাই এক জায়গায় হতে একটু টাইম লেগে গেছিল। তো চলো বাইরের দিকে বেরোনো যাক। আর সব থেকে বড় কথা কি বলতো, সবার হাতে একটা করে লাগেজ আছে। ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে, তার থেকে বেশি অসুবিধা হচ্ছে এই কারণে যে প্রত্যেকে ঘুরে ঘুরে দেখছে, একবার হোক দুবার হোক কিন্তু দেখছে। এটা না সব থেকে বেশি খারাপ লাগে। কিন্তু তাও ওই যে ব্লগিংটা শুরু করেছি যেহেতু, সেজন্য করতেই হবে, কিছু করার নেই। যতই যে দেখুক আর না দেখুক। এই প্ল্যাটফর্মটাতে কেন জানি না এত লোক শুয়েছিল, অনেক লোক দেখলাম শুয়ে আছে। হয়তো কোনো ট্রেন ক্যান্সেল হয়েছে সেই জন্য হতে পারে। তো যাই হোক, যেটা বলার জন্য আমি ভিডিওটা অন করলাম আবার। আজকের কিন্তু পুরীতে প্রচুর লোক এসেছে। আজকে 20 তারিখ, আর হচ্ছে শুক্রবার, মানে শনিবার পড়ে গেছে। শুক্রবার ট্রেনে উঠেছিলাম, শনিবার পড়ে গেছে। তো শনি রবি সবার ছুটি থাকে অফিস। আর এই 23 তারিখও এমনিতে সবার ছুটি। তো সেই হিসাবে কিন্তু প্রচুর লোক এখন এসেছে পুরীতে। আমাদের পুরো গ্যাং, টোটাল 45 জনের টিম। ওই যে টোটাল 45 জনের টিম, সব এক জায়গায় দাঁড়িয়ে আছে। গাড়ি রাখা হবে, তারপরে যাওয়া হবে। চলো। কাকু কিন্তু প্ল্যাটফর্ম থেকে আগে বেরিয়েই চলে এসেছিল গাড়ি রাখতে। প্রিপেড ট্যাক্সি সার্ভিস সেন্টার থেকেই গাড়ি নেওয়া হয়েছিল। যেহেতু আমরা 45 জন ছিলাম, তাই এখানে 4টে থেকে 5টা গাড়ি এসেছিল। আর কত টাকা কি পড়েছে এখানে পুরো বোর্ডের লিস্ট আমি তোমাদেরকে দিয়ে দিলাম। কোথায় কি কত টাকা সেগুলো তোমরা দেখে নিতে পারো। এখনো যেহেতু জানুয়ারি মাসটা কাটেনি, তাই মনে হয় এত লাইটিং চারিদিকে। আর সামনে তো 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি আসছেই, হয়তো সেজন্যই এত লাইটিং দেখে কিন্তু আমাদের ঠিক সেই কলকাতার পার্ক স্ট্রিট এরিয়ার রাস্তাটার কথা মনে পড়ে যাচ্ছিল। পুরোটা না হলেও কিছুটা কিন্তু ওই ধাঁচেরই লাগছিল। পুরীতে ঢুকেই প্রথম সমুদ্রের যে আওয়াজটা, অন্ধকারে যদিও কিছু দেখা যাচ্ছিল না, বাট আওয়াজটাতেই কিন্তু ফিল করা যাচ্ছিল। এতটাই ভালো লাগছিল না, কিছু বলে বোঝানো যাবে না। এখন ঘড়িতে বাজে সবে 5টা 43। তো পুরোপুরি অন্ধকারই হয়ে আছে, এখনো পর্যন্ত আলোটা ঠিক করে ফোটেনি। তার জন্য হোটেলটা আমরা ঠিক করে দেখাতে পারছি না। এই যে হোটেলের সামনে নামিয়ে দিয়ে গেল গাড়িওয়ালা। হোটেলের নাম কি ভাই? গায়ত্রী হোটেল, হোটেল গায়ত্রী। তো সকাল হোক, আলো ফুটুক, তারপরে নিশ্চয়ই দেখাবো হোটেলটা। এই যে, তো চলো, এখন 7টার আগে আমাদের এখন রুম দেবে না শুনছি। তো আমরা যাব সমুদ্রের পাড়ে। শোনা মা, একটু গানটা শুনিয়ে দে। তাই তো আইলাম সাগরে, কি তাই তো আইলাম সাগরে, একটু গানটা শোনা। শ্রী কোথায় থাকবে এখানে? তুমি থাকো, তুমি থাকো। আপাতত এই রুম তোরা, এই দুটো রুমে তোরা 3টে, ওখানে তোরা 3টে রুম পাচ্ছিস। তোরা তিনজনের 3টে রুম আছে, 2টো রুম আপাতত দেওয়া হয়েছে, একটা রুম একটু পরে দেওয়া হবে। ঠিক আছে, ঠিক আছে।
করেছি। এই হলো রুম। কটা বাথরুম দিয়েছে রে ভাই? হ্যাঁ, ও এটা ব্যালকনি, ওটা তোমরা নাও। এই হচ্ছে আর একটা রুম। এই একটা বাথরুম, আর এটা হচ্ছে ব্যালকনি। সবাই এখন খুব টায়ার্ড, এখন কোনো কথা বলতে পারছি না। সবাই একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে কোথায় যাব না যাব কিছু এখনো প্ল্যান হয়নি, তারপরে আবার কথা হচ্ছে। টাটা, বলো গুড মর্নিং। সমুদ্রে দেখতে যাব। শ্রী খুব এক্সাইটেড হয়ে আছে, তো কেউই আমরা ফ্রেশ হলাম না। একটা রুম দিয়েছিল বৌদিদের পাশের রুমটা, তো ওটা এখনো দেয়নি, 7টার সময় দেবে। তো একটা রুমে সবাই একটু বসলাম। তো দেবীরা বললো যে চলো সমুদ্রে যাব, তো আমরাও সেজন্য রেডি হচ্ছি। চলো সমুদ্রে যাই। সমুদ্র থেকে ঘুরে এসে তারপরে একটু রেস্ট নেব। আমাদের এখানে ব্যালকনির ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিই। চলো চলো আমরা সমুদ্র দেখতে যাবো। মামা আমি সমুদ্র দেখতে যাবো, চলো। জাস্ট একটু বসেছিলাম, কোনো ফ্রেশ হয়নি, শুধু শুটাকেই চেঞ্জ করেছি আমরা সবাই। একটু ঘুরে আসি সমুদ্র থেকে, তারপরে এসে চেঞ্জ হবে। কোথায় কি যাওয়া হবে না হবে সেগুলো পরে প্ল্যানিং হবে, কিছুই জানি না। আগে চলো সমুদ্র থেকে ঘুরে আসি, চলো। তো দিনের আলো ফুটে গেছে, চলো এবার একবার তোমার হোটেলটা ঘুরিয়ে দেখায়। তখন অন্ধকার ছিল, দেখাতে পারিনি, তো এখন একবার দেখিনি, চলো এক ঝলক। চলো, সামনেই সমুদ্র, এখান থেকে ঢুকেই পুরো একদম সোজাসুজি। মিমিকে বৌদি কোলে নেবে, নাও আমরাও দেখবো একটু কিভাবে নাও। তো হোটেলটা মোটামুটি খুব যে খারাপ তা না, আর খুব যে হেভি সেটাও না, তো ঠিক আছে, চলে যাবে। না হোটেল, চলো ভিউটা দেখাই তোমাদের। হোটেল থেকে বেরিয়েই সোজা রাস্তা দিয়ে গেলেই দেখা যাচ্ছে সমুদ্র। ওই স্নান করে কাঁপতে কাঁপতে আসা, এই জিনিসটা স্নান করে যে কাঁপতে কাঁপতে আসতে হয় সেটা হবে না কাঁপতে কাঁপতে আসতে। তো চলো, সুমন আর কুণালে দেখা হয়ে গেছে সমুদ্র, পা ভিজিয়ে চলে এলি। বাবা তোরা তো ভাই ফার্স্ট। তা মোজা পরে গেছে, আমি ওদের মোজা মোজা খুলে গেছি। সোজা সোজা তো, এই কি রে সোজা তো? হ্যাঁ সমুদ্র মামা, সমুদ্র মামা, সমুদ্র। একটু গানটা করো, গানটা করো। তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। করো। রোডটা একটু দেখে সাবধানে পার হতে হবে, ব্যাস। চলো, শ্রী শুধু একা এক্সাইটেড না, তার সাথে কিন্তু আমিও খুব 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 এক্সাইটেড। এসেছিলাম লাস্ট এসেছিলাম কবে, সেই বিয়ের পরে পরে, তখন 2 বছর আগে। মামা ওই দেখ কাউ, দেখ সকাল সকাল কাউয়ের দর্শন হয়ে গেল। দেখ 33 কোটি দেবতা, প্রণাম জানিয়ে নাও এখান থেকেই, এখান থেকে প্রণাম করে নাও। ওই দেখো মামা, ওই দেখো, ওকে দেখা, ওকে দেখেছো? হ্যাঁ কাউ। ও মামা একটু গানটা কর। বাও কখন বেরোবে?
ঠান্ডা বাবা, নামো নামো, আমি নামবো না। যাও 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 যাও। খুলে যায়। না বলেছি, কিন্তু একবার আমি ঘরে রুমে রেখেছিলাম। আগের বছর উঠেছিলাম উঠে আমি আর রনি, তো এই বছর রনি বলেছে উঠবো না, আমি আর শ্রী উঠবো। তুই উঠবি? ও দেখবে, আমি তো উঠছি, আমি আর শ্রী আর ফার্স্ট টাইম বলে কথা। চলো মাছ তুলছে পারে, সেটাই দেখবো এবার। চলো সকাল থেকেই একদম শাঁখা শঙ্খ অনেক কিছু কিন্তু বসে গেছে। শুধু কয়েকটা কাঁকড়া তো, আর কিছু নেই। এই জালের ভিতরে আছে। ও আচ্ছা, এই নৌকাটাতে কাছে গিয়ে দেখলাম মাত্র কয়েকটা কাঁকড়া, মাছ নাকি ওঠেনি। দূরে আর একটা নৌকা দেখা যাচ্ছে, ওর চারপাশে কিন্তু প্রচুর লোকজন ঘেরা, মানে এখানে হলে হতে পারে মাছ আছে। হ্যাঁ সত্যিই তাই, বেশ অনেকগুলো মাছ উঠেছে। আর তার সাথে কিন্তু সবে জাল ছাড়ানো হচ্ছে, মানে জাল থেকে মাছ ছাড়ানো হচ্ছে। আর শুধু মাছ না, এখানে আছে হিরে, মুক্তো, জহরত, চুনি, পান্না, অনেক কিছু। আপাতত আমাদের সবাইকে বলছে এগুলো নাকি ওরা এক্ষুনি জাল দিতে গিয়ে পেয়েছে। তো সেটা একদমই না, আগে থেকেই নিয়ে যাওয়া হয়েছিল, মানে নিয়ে গেছিল সঙ্গে করে সমুদ্রে। ফেরার পথে ওগুলোকে খুলে বের করে এখন দেখাচ্ছে। আর এগুলো কি মানে কাঁকড়ার ডিম? বুঝতে পারছি না ঠিক, না কাঁকড়ার ঘি যেটাকে বলে সেটা। শুধু শ্রী আমার মুখের দিকে দেখছে, ও কখন নামবে। মামাম নেমে গেছে আর ও নামতে পারেনি। কি রে মামাম, ঠামি কি বলেছিল তোকে? ঠামি কি বলেছিল? সমুদ্রের জলে কম স্নান করতে বলেছিল না? হ্যাঁ,
যখন আমরা প্রথম পুরীর সমুদ্রের সামনে এলাম তখন কিন্তু এত উট দেখা যাচ্ছিল না। আর যত বেলা বাড়ছে এখন উট ঘোড়া চারিদিকে লোকজনে ভর্তি হয়ে গেছে। আর এখানে যে এনারা বসে আছেন মাছ কেটে দেওয়ার জন্য, মানে অনেকেই আছে মাছ কিনে কাটতে পারে না বা কাটার ঝামেলা করতে চায় না, কোথা থেকে কাটবে, সেই জন্য এখানেই এনারা মাছগুলো কেটে দেন। বাবা এসে স্ত্রীকে একটু মাথায় সমুদ্রে জল ছড়া দিয়ে দিল আর সমুদ্রের একটুখানি জল পায়ে ছোঁয়ালো। ওর যেহেতু জীবনের এই প্রথম, আসলে বয়সটা তো সবে ৩, আর প্রথম হবে না তো কি, তো সেই জন্য প্রথমেই আমাদের উচিত ছিল সমুদ্রের জল একটু মাথায় ছড়া দেওয়া, তো দেওয়া হয়নি, তাই বাবা এসে ওটা করে দিল। এদিকে একটু হেঁটে এসে দেখি কেউ বাকি নেই, সবাই এখানে চলে এসেছে সমুদ্রের সামনে। যাও না বৌদি, বৌদি কিছুতে নামে না। ও হচ্ছে ফটোগ্রাফার, ও শুধু ফটো তুলছে, ও শুধু ফটো তুলে যাচ্ছে এদের। যাও না বাবা ওখানে। পুরো ফুল গ্যাং নেমে গেছে, গ্যাং না মানে কয়েকজন নেমেছে ফটো তুলতে। যা না মিমি, আরে বাবা তোমরা সমুদ্রে এসো, কেন জলে নামবে না, এরকম করতে কেন? আমাকে শিখাই, ও তুই কর শিখা আমাকে। হ্যাঁ উঠ চড়াবে। আরে বাবা সে কি খুশি, শ্রী যাচ্ছে উঠ চড়তে। তুইও চড় শ্রীর সাথে, ওকে একলা তুলবো। আমি উঠছি, আমি উঠছি। তুই কত করে? আচ্ছা 50 বড় হচ্ছে। বাবা কি? আর আমি যদি উঠি ওকে নিয়ে 100 কেন 150 হলে হবে? একটুখানি ঘুরবো। বাবা চড়াচ্ছে। দাম দর করে সবকিছু ঠিকঠাক যেই হয়ে গেল, উঠতে যাব, স্ত্রী অমনি বেঁকে বসলো, কিছুতেই উঠতে চাইলো না, এতই ও ভয় পাচ্ছিল। স্নান করতেও বসে গেছে। ও বাবা এনারা আবার মগ এনেছে, মগে করে স্নান করছে সমুদ্রে। কি জ্বালাতন। এই পিকু ওদিকে দেখ, মগ এনেছে স্নান করার জন্য। ও যেহেতু আজকের ওয়েদারটা একদমই মেঘলা ছিল, তাই কিন্তু সানরাইজটা খুব ভালো করে দেখা যায়নি, কিন্তু হালকা একটু বোঝা যাচ্ছিল। ঢেউটা হেভি ছিল, অনেকটা বড় ছিল। দেবী ফোন করে ডাকলো, এখানে একটা বালির কিছু বানিয়েছে সেটা দেখানোর জন্য। তো চলো আমাদের সাথে তোমরাও দেখবে। বাহ দারুণ লাগছে কিন্তু মৎস্যকন্যা।
চলো। এটার নাম যেন মনে হচ্ছে সোনা ভাসছে, সোনার মতন চকচক করছে জলটার মধ্যে। তো চলো আমরা একটু চা খাবো, তারপরে ফিরবো হোটেলে, কেননা স্ত্রীকে খাওয়াতে হবে। ওখানে একটু মৎস্যকন্যাটা দেখলাম, ওটা কষ্ট করে ওরা বানিয়েছে, সেই জন্য বললো যে দিদি ভাই 10-20 টাকা দিয়ে যদি এটা ফটো তোলেন খুব ভালো হয়। তো আমরা সেটাই করলাম, 20 টাকা দিয়েছি, দিয়ে ফটো নিলাম, ভিডিও নিলাম, স্ত্রীর একটা ফটো তুলে দিলাম। তো চলো চাটা খেয়ে হোটেলে যেতে হবে। আর আমি জানি না আমার এখানে নেটওয়ার্কের এত প্রবলেম হচ্ছে যে কালকের বাসের ভিডিও আমি পোস্ট করেছি, যখন আমি ট্রেন থেকে নামিনি, সেই ধরো 4টা 4:30টার সময় পোস্ট করেছি, এখনো পর্যন্ত ভিডিও আপলোড হয়নি। তো কি প্রবলেম হচ্ছে কি জানি। তো যাই হোক চলো আগে চাটা খাওয়া যাক। সকাল থেকে কাকু চা খায়নি একবারও? ওরে বাবা, একবার চা না হলে হয় বলো? আমার এত করে 5 বার খাওয়া হয়ে যায়। তা খাওনি কেন তুমি এতক্ষণে চা? সবাই খাবে বলে তো ওয়েট করছি, তো কেউ খায় না, খাওয়া বড় ঘুম যায়। না না, চো চাটা আগে খাই। ওকে ওইভাবে আনছে কেন বললো? বাবা বললো আমাকে শুইয়ে নাও। ও চা খায় না, কিছু খায় না। মিমি খাবি চা? হ্যাঁ তোমার তো দাদাই চেয়ারগুলো এই একটাই মাত্র বিস্কুট এনেছি, তোদেরকে যদি দিয়ে দিই আমি খাবো কি? ও কি খাবে? ডিম টোস্ট খাবে? খাবে বললো? মামাম তুই ডিম টোস্ট খাবি? কি রে এই মামাম, তুই ডিম টোস্ট খাবি? হ্যাঁ, একটা কথা শুনছে না, এত দুষ্টুমি করছে। ওকে দেবে আবার। কোথায় গেল মারা? কোথায়? চেয়ারে বসে খেতে হবে। ওই তো চা খেলাম। আমাদের এখানে মালা বিক্রি হচ্ছে। ক টাকা করে? 50 টাকা করে। আর ওই ওই ফটোগুলো কত করে? দুটো 75 টাকা। সরি দুটো 150 টাকা। দুটো 150 টাকা। তুমি 75 বলে চাই, 75 দিয়েই নেবো কিন্তু। ঠিক আছে দুটো। এই মালা নেবে? মালা নেবে? না না নেবো না। ঢাই কিরি বলো। ওই তো এসেছিল বলছে ঢাই কিরি সিঙ্গারা খায়, সামোসা খাবে? সামোসা
পরিষ্কার পরিচ্ছন্নতাটা কিন্তু খুব সুন্দর এখানে, যেখানে যেখানে প্লাস্টিক নোংরা পড়ে আছে সব সঙ্গে সঙ্গে তুলে পরিষ্কার করা হচ্ছে। দাও ওকে দাও। দুটো ডিম দিয়ে আর 4টে পাউরুটি দিয়ে কত নিল? 50 টাকা, তাই তো? নিল 50 টাকা টাকা করে। না আমার ভাল লাগে না, আমার সত্যি কথা এই পুরীর ব্যাগ ভাল লাগে না, আমার এই পুরীর ব্যাগ ভাল লাগে না। তাও ওই কাজ করাগুলো একটু ভালো লাগছে। ওই কাজ করাগুলো কত? শ্রী ওখানে বসেই ওই একটা পাউরুটি ডিম টোস্ট খেয়েছিল, ওই জন্য এখন ওকে আর কিছু খাওয়াবো না, পরে কিছু একটু খাইয়ে দেব। আর বৌদিদের রুম দিয়ে দিয়েছে আসতে দেখলাম, তাই বৌদিরা ওই রুমে শিফট হয়ে যাচ্ছে। তো সকালটা কিন্তু খুব ভালোভাবে কাটালাম। হোটেলে এসেই আমরা চলে গিয়েছিলাম সমুদ্রের পাড়ে, দেখতেই পেলে বেশ দারুণ এনজয় করেছি সবাই মিলে, ফটো তোলা, সেলফি, জলে একটু লাফালাফি আর তার সাথে কেনাকাটা। তো সব মিলিয়ে দারুণ দারুণ এনজয় হচ্ছে। তোমাদেরকে দেখিয়ে দেবো আমাদের যেখানে খাবার ব্যবস্থা হচ্ছে, খাবার তৈরি হচ্ছে। আমাদের তো করেছে একতলায়, আর যেটা খাবার তৈরি হচ্ছে যেটা সেটা হচ্ছে 4 তলায়। হাঁপিয়ে গেছি অলরেডি। চলো, ওখানের ভিউটা কিন্তু খুব সুন্দর। একবার এসে ঘুরে গেছি, তাড়াতাড়ি করে গিয়ে নিচ থেকে ফোনটা নিয়ে এলাম, ফোনটা চার্জ হচ্ছিল। তো চলো ভিউটা দেখো। আচ্ছা খেতে দিয়েছে, খাও। সবাইকে করছি। ভিউটা দেখো জাস্ট, ছাদ থেকে অসাধারণ লাগছে দেখতে, পুরো দারুণ দারুণ লাগছে। জাস্ট সমুদ্রটা দেখো। এখান থেকেই মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, ওই যে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোদ্দুরটা পরিষ্কার উঠলে আরো ভালোভাবে দেখা যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নারকেল গাছটার জন্য আড়াল পড়েছে একটু। নারকেল গাছের পাতাটার পেছনটাতে চূড়াটা দেখা যাচ্ছে। হ্যাঁ, রোদ্দুর উঠলে ভালোভাবে পরিষ্কারভাবে দেখা যাবে। সবাই খাচ্ছে দেখে শ্রীও বসেছে খেতে, আমাকে বলছে আমি খেতে বসেছি, আবার নিজে নিজে একা একা গালে ঢোকাচ্ছে খাবারটা। মামা ওটা কি হচ্ছে? আস্তে আস্তে খাও। আগে মুখেরটা শেষ করুক। হ্যাঁ খেয়ে নাও খেয়ে নাও। ঘড়িতে এখন 9:36। সকালে টিফিন খাচ্ছি, লুচি আর তরকারি। তরকারিটা শেষ হয়ে গেছে, দিচ্ছে, এখনো আসেনি। বৌদি, মিমি আর এদিকে কাকু কাকিমা একদম বসেছি। ও ওখান থেকে দেখাচ্ছে, আমাকে দিয়েছে না একদম ভিউয়ের সামনে বসে পড়েছি টিফিন করতে। দারুণ লাগছে কিন্তু, বল মিমি? কলকাতা তো রুপটপের খাওয়া হলো না? ঠিকই বলেছিস। কি বললো শুনলি মিমি? কলকাতায় তো রুপটপের খাওয়া হলো না, এখানে খাই, পুরীতেই খাই। আর আমার ভাই খাচ্ছে মুড়ি। জগন্নাথের মন্দির দেখো, দেখা যাচ্ছে, ওই দেখা যাচ্ছে জগন্নাথ। আর পেছনে খেতে বসেছে আমার বয়ফ্রেন্ড।